হযরত হালিমা বলেন দুনিয়ার মানুষ ওই হাসি এতই মধুর আমার হৃদয় পাগল করে ফেললো। স্বামীরে ডাক দে বললাম, স্বামী পয়সা পাইবার না পাই এই বাচ্চা ছাড়া আমি হালিমা তায়েফে যাব না। আমি বাচ্চা ছাড়া এই শিশু ছাড়া আমি তায়েফে যাব না। হযরত হালিমা বলেন দুনিয়ার মানুষ আল্লাহর নবীজির ওই হাসি দেখে আমি পাগল পারা হয়ে গেলাম। এত সুন্দর সুঘ্রাণ আসতেছিল। আর একটু আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখি নবীজির জুলফি মুবারকের মাঝখানে যে কপাল, এই যে চোখের যে ভুরু দেখতেছেন, এই ভুরুর মাঝখানে যে জায়গাটা, হযরত হালিমা বলেন এখান থেকে একটা নূর মুবারক বের হইয়া খিলালাস সামা আসমানের মধ্যবর্তী পর্যন্ত চলে গেল। এই নূর মুবারক কপাল থেকে বের হইয়া একবারে আসমানের মধ্যবর্তী পর্যন্ত নূর চলে গেল, নূর গেল, নূর গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই নূর দেখিয়া আমি ওই কপালে চুমা লাগাইলাম। চুমা লাগাইয়া নবীজির আস্তে করে উঠিয়া বুকের মধ্যে নিয়া কোলের মধ্যে নিয়া আমি হালিমা আমার ডান স্তনে আমার নবীকে বসাই দিলাম, শোয়াই দিলাম, মুখ লাগাই দিলাম। আমি ছিলাম হীন ক্ষীণ দুর্বল। আমার রসুল যখন কোলের মধ্যে আসছে আমার আল্লাহ আমারে বানাই দিল সবল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্বামী উটের দুধ দহন করতে গেছে নবীজিকে খাওয়ানোর জন্য, পান করানোর জন্য, দুধ পান করাবে। এমন সময় আমার স্বামী উটের কাছে যায়, দেখলো উটের দুধ ওলানে একেবারে ভরপুর হয়ে রইছে। হযরত হালিমা বলতেছেন দুনিয়ার মানুষ আমার স্বামী একবারে পাতিল ভরে দুধ দহন করে এনে খুশিতে ডাক ডাকা হালিমারে, কোন শিশু ঘরের মধ্যে আনছো? আমার উট ছিল দুর্বল হয়ে গেছে, সবল ছিল না দুধ, পাতিল ভরাট বেঁধে আনলাম দুধ। হালিমারে এই সন্তান ছাড়া তায়েফে যাওয়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহর গোলামীর জন্য নসিব লাগে। এই কথা বলেন, কথা বলেন। নবীর পক্ষে থাকার জন্য নসিব লাগে, নসিব। তায়েফের এত মানুষ আসছে কারণ নসিবে হলো না, কিন্তু হযরত হালিমার নসিবে হয়ে গেল। নসিবে লাগে, নসিব। আমরা যারা আল্লাহ রসুলের পক্ষে আছি এটা আমাদের বুলন্দ নসিব। কথা কোন ঠিক কিনা? মুসলমান খুবই মনোযোগ দিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন দুনিয়ার মানুষ শোনো গো, আমি আমার রসুলকে নিয়ে পরের দিন রওনা হব। আমার গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেল সবল। এটা জিমেই তো এখন এটা লাফায়। একটা গাধা নবী পাইয়া খুশি, কিন্তু আমার দেশের মানুষ রূপী গাধা বুঝাইতে পারলাম না। দুনিয়ার গাধা নবী পেয়ে খুশি, কিন্তু আমরা দেশের মানুষ রূপী গাধারে বুঝাইতে পারলাম। মুসলমান খুব মনোযোগ দিয়েন। গাধা লাফায়, এটা তাজা হয়ে গেছে খুশিতে, বিরাট বড় খুশি গাধা। আমি গাধার পিঠে আল্লাহর নবীকে কোলের মধ্যে নিলাম। হযরত আমেনা বিদায় দিতে আসছে আমাকে। আমেনা এসে বলল, হালিমারে তুমি কারে নিয়ে যাচ্ছ জানোনি? ও হালিমা,
তুমি কোন শিশু নিয়ে যাচ্ছ জানোনি? আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে ছিল, আমি আমেনা জানতামই না আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। অন্যান্য মহিলাদের মতো ভারিত্ব, ওজনত্ব, ব্যথা বেদনা কষ্ট কিছুই ছিল না আমার। আমি কিছুই বুঝতাম না। শুধু মাঝে মধ্যে স্বপ্নের ঘরে কে জানি আইসা বলতো, আমেনা রে তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তশরিফ নিয়েছে। হালিমা তুমি জানো নি আমার এই বাচ্চার শান কত, শান কত তুমি জানো না? শোনাই, তুমি কাকে নিয়ে যাচ্ছ রে হালিমা? তুমি শুনে নাও, আমার এই বাচ্চা যখন দুনিয়াতে তশরিফ আনবি, আমার কুঁড়ে ঘরের মধ্যে আমি শুয়ে আছি, আকাশের সাদা মেঘ আমাকে ঘিরে ধরল। আমি তাকায় দেখলাম আমার ডানে বামে সুন্দরী রূপসী নারীরা বসা, খেজুর গাছের মতো বড় বড় লম্বা। এত সুন্দর নারী আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর। হালিমা রে, আমি ডান পাশের জনকে জিজ্ঞেস করলাম, তুমি কে? বলে, আমি আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। জিজ্ঞেস করলাম, কি জন্য আসছো? হাওয়া বলে, আমি না, তুমি বড় ভাগ্যবতী, আমি আদি মা, আমি আদম নবীর স্ত্রী, আমি জগৎ জননী, সব মানব জাতির মা আমি। আমেনা রে তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন আখির নবী দুনিয়াতে তশরিফ আনতেছে। ওই নবীকে রিসিভ করার জন্য আল্লাহ আমারে জান্নাত থেকে তোমার কাছে পাঠাই দিছে। আল্লাহ বলেন, হে আমার নবী, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি শাহিদ, সাক্ষী বানাইয়া। আপনি সমগ্র জমানার সাক্ষী। আমাদের নবীকে আল্লাহ আগের জমানার সাক্ষী বানিয়েছিলেন, পরবর্তী জমানারও সাক্ষী হিসেবে নবী কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবেন। এই শাহিদের তাফসীর করতে যাইয়া হযরত ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ কিতাবুত তাফসীরের মধ্যে তিনি লেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে ডাক দিয়ে বলবেন, ও নবীরা, তোমরা কি তোমাদের উম্মতের মাঝে দিনের দাওয়াত, দিনের পয়গাম কি তোমরা ঠিক মতো পৌঁছায় দিয়েছিলা? নবীরা বলবে, হ্যাঁ রব, দিনের দাওয়াত ঠিক মতো পৌঁছাইছিলাম। তখন হযরতে দাউদ নবীর উম্মত, মুসা নবীর উম্মত, সুলাইমান আলাইহিস সালামের উম্মত, এরকম নবী আলাইহিমুস সালামগণ যারা আছেন তিনাদের উম্মতরা বলবে, আল্লাহ আমাদের কাছে নবীরা দিনের দাওয়াত দেয় নাই। আল্লাহ বলবেন, হে দাউদ, তোমার সাক্ষী কি? বলবে, আমার সাক্ষী আখিরি জামানার নবীর উম্মতেরা। আল্লাহ আমাদেরকে ডাক দিবে, ডাক দিয়ে জিজ্ঞেস করবে, আমার আখিরি নবীর উম্মতেরা, অন্যান্য নবীর উম্মতেরাদের কাছে কি নবীরা দিনের দাওয়াত পৌঁছাইছিল? সেদিন আমরা বলবো, হ্যাঁ আল্লাহ পৌঁছাইছিল। তখন অন্যান্য নবীর উম্মতেরা বলবে, রব, দিনের দাওয়াত যে পৌঁছাইছিল, তুমি আখিরি নবীর উম্মতদেরকে সাক্ষী ডাক দিলা, তারা তো বর্তমানে উপস্থিত ছিল না, আমাদেরকে দেখে নাই, তাহলে কি করে সাক্ষী তুমি সেটা কবুল হবে? আল্লাহ বলবে, হ্যাঁ, এবার আখিরি নবীর উম্মতেরা, তোমরা তো ওই জমানায় ছিলে না, তোমরা দেখো নাই, কিন্তু কি করে তোমরা সাক্ষ্য দিলা? আমরা বলবো, রব, আমাদের নবীর উপরে যে কোরআন নাজিল করেছিলা, এই কোরআন থেকে আমরা জেনেছি, আমরা তোমার রসুল থেকে জেনেছি, তোমার নবী থেকে আমরা জানছি। তখন আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি আসেন, আপনি দাঁড়ান। দাউদ, মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিমুস সালামেরা কি তাদের উম্মতের মাঝে দিনের দাওয়াত পৌঁছাইছিল কিনা? আমাদের নবী বলবে, হ্যাঁ আল্লাহ, অন্যান্য নবীরা তাদের উম্মতের মাঝে দিনের দাওয়াত সঠিক মতো পৌঁছাই দিয়েছে। তখন অন্যান্য উম্মতেরা আর বলতে পারবে না,
নবী আমাদের মধ্যে ছিল না, তিনি দেখেন নাই, কথা তারা আর বলবে না। এর অর্থ হলো আমাদের নবীকে অন্যান্য নবীর জমানা আল্লাহ দেখাইছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য কোরআন শরীফে বহু আয়াতে আল্লাহ পাক বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেন নাই আসহাবুল ফিলদের সঙ্গে আমি কেমন আচরণ করেছি? আর আয়াতে আল্লাহ বললেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন নাই তমাম সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সাজদা দেয়? আপনি কি দেখেন না? এই তাফসীরের ভিতরে আসছে। আল্লামা ইমাম তাবরী লিখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বুঝাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাম তানজুরু, নবীকে আপনি কি লক্ষ্য করেন নাই? বি আইনি কলবি, আপনার কলবের মাধ্যমে কি আমি আল্লাহ আপনারে দেখাই নাই? আপনি হয়তো দুনিয়ার চোখ দিয়ে দেখেন নাই, কিন্তু কলবের চোখ দিয়ে তো আপনি দেখেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ আমাদের নবীর চোখ শুধু দুইটা চোখ না, এইখানে আর একটা চোখ আছে। এই চোখ দিয়ে আল্লাহর নবী তামাম সৃষ্টি নবী দেখতেন। আল্লাহু আকবার। এই জন্য নবী বলতেন, উম্মতেরা তোমরা কি সহিহ বুখারীতে আসছে কিতাবুস সালাতে, এ সাহাবীরা তোমরা কি মনে করো কিবলাতি হা হুনা, আমি শুধু কিবলার দিকে তাকায় থাকি, ওই দিকে ফিরে নামাজ পড়ি? তোমরা কি মনে করো আমি তোমাদেরকে দেখি না? আমি নবী সেইভাবে দেখি। আমি সামনে দেখি, ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, এমনকি আরো তোমাদের খবর শোনাই দিয়ে যায়। তোমরা নামাজের ভিতরে খুশুইকুম ওয়ালা রুকুইকুম, কি করে তোমরা রুকু করো এবং সিজদার মধ্যে কতটুকু খুশু অবলম্বন করো, এই খবর আমি রাসূলের রাডারে ধরা পড়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি যদি এই ব্যাখ্যা করি তো রাত শেষ হয়ে যাবে। শুধু এতটুকুনের উপরে আলাম নাশরাহ লাকা সাদরা, আমি কি আপনার সাদরকে উন্মুক্ত করে দেই নাই? আমি কি আপনার কলবকে সম্প্রসারিত করে দেই নাই? আমি কি আপনার বক্ষের এই কলব মুবারকের ভিতরে কি আমি নিয়ামত দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক, শুধু এতটুকুনের তাফসীর যদি উপস্থাপন করি তো রাত চলে যাবে। কিন্তু আমার সাবজেক্ট, আমি ওইদিকে ফিরে যাচ্ছি। কেন নবীকে পাঠানো হলো? তো প্রথম শর্ত হচ্ছে শাহিদ, সাক্ষী বানিয়ে পাঠিয়েছে। এরপরে আল্লাহ বললেন শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, মুবাশশির বানিয়ে পাঠিয়েছে। মুবাশশির সুসংবাদ প্রদানকারী, মুবাশশির সুসংবাদ আপনি দিবেন উম্মতকে, ওয়া নাযীরা উম্মতকে ভয় দেখাবেন আল্লাহর এবং জাহান্নামের, আখিরাতের, পরকালের আল্লাহর আযাব শাস্তির ভয় দেখাবেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকবেন, আল্লাহর দিকে, আল্লাহর দিকে, আল্লাহর দিকে আপনি মানুষকে ডাকবেন। ওয়াসিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরওয়ালা, 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 নূরওয়ালা। আল্লাহর কোরআন বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর,
আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে আমার একটা নূরওয়ালা পাঠিয়েছি। নূরওয়ালা, নূরওয়ালা, নূরওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটিতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। মৌলভী বাজারের মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ নূরওয়ালা পাঠাইল, সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপওয়ালা, সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। ওই নবীর জীবনী আমি কি করে গাইব আপনার সামনে? খুবই মনোযোগ। আমার দেশে এক দল আছে পদভ্রষ্ট, বেদাআতি। বলে হুজুর বেদাআতি কি, বুঝাই দিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবি চালু করলেন 20 রাকাত। উসমান রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, তারা বাধা দিলেন না। আম্মা জান আয়েশা উপস্থিত, বাধা দিলেন না। হযরতে নবীজির 9 জন আশারে মুবাশশারা সাহাবী উপস্থিত, বাধা দিলেন না। বদরি সাহাবীরা তখনও জিন্দা। আল্লাহু আকবার। যারা ইসলামের জন্য প্রথম জীবন দেওয়ার জন্য যারা ময়দানে দাঁড়াইছিল, আল্লাহ তাদের সম্বন্ধে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। উহুদের সাহাবীরা উপস্থিত, বদরি সাহাবীরা উপস্থিত। মুতার প্রান্তরে 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে জিহাদের ময়দানে অটল উহুদ পাহাড়ের মতো শক্ত অবস্থানে ছিলেন। তারা ওই সময় উপস্থিত। তারা 8 রাকাত তারাবির কথা বললেন না। আজকে ওরা কারা এত সাহাবীদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া 20 রাকাত তারাবি থেকে 8 রাকাত তারাবি বানাইয়া আল্লাহু আকবার, এই নিকৃষ্ট বেদাত যারা চালু করলো, এই নিকৃষ্ট বেদাত সমাজে ইসলামের মধ্যে যারা ঢুকাই দিল, ওরাই হলো সমাজের নিকৃষ্ট বেদাতি। কথা কর না কেন? হাত উঁচা করে বলেন ঠিক কি না? না হলে আমরা বেদাতি না ওরা বেদাতি, হয় শাহজালাল বেদাতি না হয় ওরা বেদাতি, খাজা বাবা আজমিরি হয় বেদাতি না হয় ওরা বেদাতি, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, সাহাবা ইকরাম বেদাতি না হলে ওরা বেদাতি। যদি ওরা বেদাতি হয় তাহলে সাহাবীরা হক, সাহাবীদের অনুসরণে আমরা হলো সুন্নাতুল জামাত হক। কথা বলেন ঠিক না বেটে? মৌলভী বাজারের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমার বাক্যের মধ্যে কোনো অস্পষ্টতা নেই, আমি সুস্পষ্ট কথা বলার চেষ্টা করি। কথার মধ্যে আমার কোনো জড়তা নাই। যদি বলেন হুজুর আমরা ভুল ওরা ঠিক,
তাহলে 360 জন ওলি মিথ্যাবাদী হয়ে যাবে, তাদের জিন্দেগি মিথ্যা হবে, তাদের পরিশ্রম জিহাদ মিথ্যা হবে। হযরত শাহজালাল ইবনে মুজাররিদের জুতা যদি এক পাল্লায় দেন, আর এ নজদি লামাযহাবী সব মোল্লাদেরকে যদি আর এক পাল্লায় দেন, আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জুতা আর ওজনের সমান হবে না। কথা ক্লিয়ার বুঝে যাবেন বাবা। যে মাটির উপরে আজ বসে আছেন, সেই মাটির নিচে কাল ঘর হতে পারে। আমি ফরিদি সাহেব বাড়ি ফিরে চলে যাব, কোনো গ্যারান্টি নাই। আজকে জিন্দা, কালকে মুর্দা লাশও বাড়ি ফিরে যেতে পারে। বাজান, বাড়ি যাওয়ার পরে মাগরিবের নামাজের আগেই আমার দাফন কাফনের ব্যবস্থা হয়ে যাবে, কারণ সবাই বলবে সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যার আগেই তার দাফন করা হোক। জিন্দেগি সামান্য সময়ের জন্য, অল্প একটু সময় আমাদের জীবন। ইমানের ইয়াকিন হকের উপরে যদি না থাকেন, আপনি সর্বনাশ হয়ে যাবে আপনার। প্রশ্ন করবেন মুফতি ফরিদি, এরাও বলে হক, আপনারাও বলেন হক, তাদেরও দলিল আছে, আমাদেরও দলিল আছে। হ্যাঁ, তারাও কোরআনের দলিল দেয়, আমরাও কোরআনের দলিল দেই। তবে একটা কথা আপনাদেরকে আজ বুঝাই দিয়ে যাব, আল্লাহর এই কোরআন, রসুলের সুন্নাত, আপনি কি তারাও দলিল দিবে, আমরাও দলিল দেই। তারাও বলে সহি, আমরাও বলি সহি। তারাও বলে কোরআন, আমরাও বলি কোরআন। তাহলে আপনি কোন দিকে ফিরে যাবেন, কোনটা মানবেন? আপনি দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছেন, আপনি দোদুল্যমান হয়ে যাচ্ছেন। তখন আপনি ফিরে চলে যাবেন কোন দিকে জানেননি? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন, তোমার ওলিরা চলে গেছে। কারণ কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না, কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না, কোন বেদাতির আল্লাহ ওলি বানায় না, কোন বেদাতির আল্লাহ ওলি বানায় না, ওলি বানায় না, ওলি বানায় না। কোন বেদাতির আল্লাহ ওলি বুজুর্গ বানায় না। কোন বেদাতির সঙ্গে নবীজি স্বপ্ন দেখা দেয় না, কোন বেদাতির সঙ্গে নবীজি স্বপ্ন দেখা দেয় না, কোন বেদাতিরে আমার নবীজি কবুল করে না। মৌলভীবাজারের মুসলমান, ওই জন্য আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের দিকে আপনি ঝুঁকে যাবেন। আপনি কোরআন বোঝেন না, হাদিস বোঝেন না, এই জন্য আপনি অলিদের দিকে ঝুঁকে যাবেন, কারণ অলিদের পথেই অরিজিনাল মুক্তির রাস্তা। অলিরাই কোরআন ঠিক মতো বুঝেছে, সুন্নাহ ঠিক মতো বুঝে, তারা সুন্নাহর উপর আমল করার কারণে তারা অলি হয়ে কবরে চলে গেছে। অনেক লম্বা ওয়াজ। ওই বেদাতের দলগুলি বলে আল্লাহর নবী 40 বছরের নবুয়ত পাইছে, 40 বছরের আগে নবীর কোনো হেদায়েত ছিল না। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই ভণ্ডের দল বলে 40 বছর আগে নবীর কোনো হেদায়েত নাই। নাউজুবিল্লাহ হবে? কে আসতে হবে কেন? জোরে বলেন। আচ্ছা আপনি বলেন, এই কোরআন নাজিল করেছেন আল্লাহ 40 বছর বয়সে, কথা ঠিক কিনা? 40 কত বছর বয়সে? 40 বছর বয়সের আগে নবীজির জন্ম মোবারক থেকে শুরু করে 40 বছর পর্যন্ত বলেন আমার নবী জীবনে ভুলেও কি কোনোদিন একটা মিথ্যা বলছে? হ্যাঁ, জোরে জোরে জোরে। এই আজকে বরাতের রাত্রে সত্য সাক্ষ্য দিতে হবে, এটাও জিহাদ। কিয়ামতের ময়দানে আল্লাহ জবানকে প্রশ্ন করবে, সেদিন আপনি বলবেন ইয়া আল্লাহ, আমি সেদিন সত্য সাক্ষ্য দিয়েছিলাম, তোমার রাসূলের পক্ষে স্লোগান দিয়েছিলাম। বলেন 40 বছরের জীবনে আল্লাহর নবী ভুলেও কখনো কি কাউকে একটা কটু বাজে কথা বলেছেন? কখনো কি কোনো নারীর দিকে আল্লাহর নবী কখনো কি ভুলেও কখনো কোনো কুদৃষ্টি দিয়েছেন? না না না, আমার নবীর চরিত্র মহান। 40 বছর আগেও মহান, 40 বছর পরেও মহান। কি কথা কর না কেন? তার মানে এই জন্য নবী বলছেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম নবী।
ওয়া আখিরাহুম ফিল বাস, আমি নবী, শেষ নবী, আমার আগেও কোনো নবী নাই, পরেও কোনো নবী নাই, এই জন্য কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা 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 নবীর পরে কোনো নবী নাই, নবীর আগেও কোনো নবী নাই। অতএব যারা বলবে রাসূল 40 বছর আগে নবীর কোনো হেদায়েত ছিল না, ওরাও কাফের। এই কথা বলেন না কেন, জোরে বলেন। ওরাও বেঈমান হয়ে গেছে, নতুন করে তওবা করা লাগবে। ওরাও বেঈমান। কেউ যদি বলে 40 বছর বয়সে নবী নবুয়ত পাইছে, এর আগে কোনো নবুয়ত ছিল না, এটাও মিথ্যা কথা। আল্লাহ গুমরাহি থেকে আমাদেরকে বাঁচায় রাখুক, জোরে বলেন আমিন। যেহেতু রাসূল পাকের জীবনী, অতএব আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহ নবীর ইন্তেকালের আগের আলোচনা যদি তুলে ধরি তাহলে অনেক লম্বা সময় চলে যাবে। শুধু আল্লামা মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখেছেন, আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ আনলেন, আল্লাহর হাবিব তশরিফ আনলেন দুনিয়াতে হযরত সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহার কোলে। সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, ওই ভণ্ডের দল 8 টাকার তারাবি যারা বানাইছে, ওরা বলে রসুলের আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে। কি বুঝলেন? বুঝে কবরে যাবেন, বুঝে কবরে যাবেন, মাটির নিচে কিন্তু ঘর হবে। ওই কবরে কিন্তু আমার রসুলকে দেখায় প্রশ্ন করা হবে, রাসালাতটা যে কত দামি, আল্লাহ রসুলের মহান সম্মান যে কত ইজ্জত, কত বুলন্দ, কত সুউচ্চে, আমি এটা আপনাকে ভাষায় বুঝাইতে পারবো না। মেহশরের মাঠে সেই দিন দাঁড়াবেন, সেদিন বুঝতে পারবেন যে রসুল কি দামি। হ্যাঁ মৌলভীবাজারের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবীজি দুনিয়াতে তশরিফ আনলেন। হযরত সাইয়্যিদা হালিমাতুস জাহরা রাদিয়াল্লাহু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি বলতেছেন দুনিয়ার মানুষ ধাত্রীমা হওয়ার জন্য, আরবে ধাত্রীমা মানুষ, মেয়েরা অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে ধাত্রীমা হিসেবে লালন পালন করত। হালিমা বলেন, আমি তায়েফ থেকে রওনা করলাম মক্কায়, কোনো বাচ্চা খুঁজে পাই কিনা দেখি, এনে লালন পালন করলে কিছু পয়সা করি যদি পাই, আমার সংসারটা ভালোই চলবে। এমনিতে তায়েফের মধ্যে দুর্ভিক্ষ পড়ে গেছে, খুব অভাব এসে গেছে। তায়েফের অবস্থা এমনি ভালো না, অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়ে গেছে। হালিমা বললেন, খাবারের অভাবে আমি রুগ্ন হয়ে গেছি, আমার ছোট্ট সন্তানটা দুধ পায় না, আমার উট দুর্বল হয়ে গেছে, উটেরও দুধ হয় না, না খাইতে খাইতে আমার গাধাটাও দুর্বল হয়ে গেছে, কোন রকম ঝিমাইয়া ঝিমাইয়া চলে। স্বামীকে নিয়া, সন্তানদেরকে নিয়া উট ও গাধার উপরে চড়িয়া আমি ধীরে 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 রওনা করলাম। আমার গাধা ধীরে 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 হাঁটে, ওরে জোরেও তাড়াইতে পারি না, কারণ দুর্বল। আমার সাথে যারা ছিল অন্যান্য মহিলারা, তাদের উট দুম্বাগুলি ছিল তাজা তাজা, তারা দ্রুত গতিতে হেঁটে হেঁটে মক্কায় চলে আসলো। মক্কায় আসার পরে তারা ধনী ধনী ব্যক্তিদের সন্তানদেরকে নিয়ে তারা চলে গেল। হাজরাতে হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি সবার পিছনে চললাম। আমি যখন মক্কায় ঢুকি তখন অন্যান্য নারীরা মক্কা থেকে বাচ্চা নিয়ে তারা তায়েফের দিকে রওনা হয়ে গেছে। মক্কায় আমি আসলাম, সারা মক্কা নগরে খোঁজ লাগাইলাম, খুঁজে দেখলাম কারো বাড়িতে কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তান মক্কায় পড়ে আছে,
তার বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা আছেন কিন্তু দরিদ্র। হযরত হালিমাতুস সাদিয়া চিন্তায় পড়ে গেলেন, এতিম বাচ্চা আমি যদি নিয়ে যাই তাহলে তার ভরণ পোষণ খরচ আদি পয়সা করি কে দিবে? আমি চিন্তায় পড়ে গেলাম, করি কি উপায়? আমার উপায় কি? কি করব? আমি স্বামীকে নিয়ে বসে গেলাম। স্বামীকে বললাম, স্বামীরে এত দরিদ্র এতিম বাচ্চা যদি বাড়ি নিয়ে যায়, তাইফে নিয়ে যাই, কে তার ভরণ পোষণ দিবে? কে অর্থ করে দিবে? স্বামী গো চলেন ফিরে চলে যাই। আমার স্বামী ডাক দেয় বলল, হালিমারে আমরা তো ফিরেই চলে যাব, তাহলে একটা নজর এই বাচ্চাটা দেখে আসি, নেও বা না নাও বাচ্চাটা দেখে আসি, চলো। আহা, এ মুসলমান, হালিমার কপাল কিভাবে খুলে যায় দেখেন। স্বামী ডাক ডাকা, হালিমা একটা নজর চলো ওই বাচ্চাটা একটা বার দেখে আসি। হযরত হালিমা বলেন, হ্যাঁ তাহলে চলেন যাই, একটা নজর সন্তান থেকে বাচ্চাটাকে শিশুটাকে দেখে আসি, নেই বা না নেই পরে সিদ্ধান্ত নিব। হালিমা বললেন, দুনিয়ার মানুষে আমি যখন হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকার সঙ্গে সঙ্গে দেখি জান্নাতের এক খুশবু তামাম ঘর একেবারে মুগ্ধময় হয়ে আছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমনি বাজারের মুসলমান, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ আমি এই সুন্দর নুরানি চেহারা মোবারক দেখার পরে আমি হালিমা পাগল হয়ে গেলাম। মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। আল্লাহু আকবার। হযরত হালিমা বলেন, মানুষ এত সুন্দর আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর হতে পারে মানুষ, এত সুন্দর আমি কোনোদিন দেখি নাই। বক্ষ মোবারকে দেখলাম একটা সবুজ রেশমের কাপড়, নিচে দেখলাম একটা সাদা রেশমের কাপড়। এই দুইটা কাপড় দিয়ে নবীকে জড়ানো ছিল। দোনোটাই আল্লাহর জান্নাতের রেশমের কাপড়। জোরে বলা যাবে কি মারহাবা। হযরত হালিমা বলেন, দোলনার ভিতরে রাসূল ঘুমায়। এত সুন্দর মানুষ হতে পারে কোনোদিন আমি দেখি নাই।
আমি আমার নবীরে ঘুম ভাঙ্গানোর জন্য আমি এই বক্ষ মোবারক থেকে সবুজ রেশমের কাপড়খানা সরাইয়া আমি আমার আলতো করে হাত নবীজির বক্ষ মোবারকে মোলায়াম করতেছিলাম। বক্ষ মোবারকের উপরে আমি আমার হাতটাকে নাড়াইতেছিলাম যাতে ঘুম ভাঙ্গে আস্তে আস্তে করে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আমার দিকে তাকায় নবীজি একটা মুস্কি হাসি দিলেন। হযরত হালিমা বলেন, দুনিয়ার মানুষ, ওই হাসি এতই মধুর আমার হৃদয় পাগল করে ফেললো। স্বামীরে ডাক দে বললাম, স্বামী, পয়সা পাইবার না পাই এই বাচ্চা ছাড়া আমি হালিমা তায়েফে যাব না। আমি বাচ্চা ছাড়া, এই শিশু ছাড়া আমি তায়েফে যাব না। হযরত হালিমা বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর নবীজির ওই হাসি দেখে আমি পাগল পারা হয়ে গেলাম। এত সুন্দর সুঘ্রাণ আসতেছিল। আর একটু আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখি নবীজির জুলফি মুবারকের মাঝখানে যে কপাল, এই যে চোখের যে ভুরু দেখতেছেন, এই ভুরুর মাঝখানে যে জায়গাটা, হযরত হালিমা বলেন, এখান থেকে একটা নূর মুবারক বের হইয়া খিলালাস সামা, আসমানের মধ্যবর্তী পর্যন্ত চলে গেল। এই নূর মুবারক কপাল থেকে বের হইয়া একবারে আসমানের মধ্যবর্তী পর্যন্ত নূর চলে গেল, নূর গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই নূর দেখিয়া আমি ওই কপালে চুমা লাগাইলাম। চুমা লাগাইয়া নবীজির আস্তে করে উঠিয়া বুকের মধ্যে নিয়া, কোলের মধ্যে নিয়া আমি হালিমা আমার ডান স্তনে আমার নবীকে বসাই দিলাম, শোয়াই দিলাম, মুখ লাগাই দিলাম। আমি ছিলাম ক্ষীণ দুর্বল। আমার রসুল যখন কোলের মধ্যে আসছে, আমার আল্লাহ আমারে বানাই দিল সবল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্বামী উটের দুধ দহন করতে গেছে নবীজিকে খাওয়ানোর জন্য, পান করানোর জন্য, দুধ পান করাবে। এমন সময় আমার স্বামী উটের কাছে যায়, দেখলো উটের দুধ ওলানে একেবারে ভরপুর হয়ে রইছে। হযরত হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষ, আমার স্বামী একবারে পাতিল ভরে দুধ দহন করে এনে খুশিতে ডাক ডাকা, হালিমার কোন শিশু ঘরের মধ্যে আনছ? আমার উট ছিল দুর্বল হয়ে গেছে, সবল ছিল না দুধ, পাতিল ভরাট বেঁধে আনলাম দুধ। হালিমারে, এই সন্তান ছাড়া তায়েফে যাওয়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহর গোলামীর জন্য নসিব লাগে। কথা বলেন। নবীর পক্ষে থাকার জন্য নসিব লাগে, নসিব। তায়েফের এত মানুষ আসছে, কারণ নসিবে হলো না, কিন্তু হযরত হালিমার নসিবে হয়ে গেল। নসিবে লাগে, নসিব। আমরা যারা আল্লাহ রসুলের পক্ষে আছি, এটা আমাদের বুলন্দ নসিব। কথা কোন ঠিক কিনা? মুসলমান খুবই মনোযোগ দিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো গো, আমি আমার রসুলকে নিয়ে পরের দিন রওনা হব। আমার গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেল সবল। এটা জিমেই তো এখন এটা লাফায়। একটা গাধা নবী পাইয়া খুশি, কিন্তু আমার দেশের মানুষ রূপী গাধা বুঝাইতে পারলাম না।
দুনিয়ার গাধা নবী পেয়ে খুশি, কিন্তু আমরা দেশের মানুষরূপী গাধারে বুঝাইতে পারলাম। মুসলমান খুব মনোযোগ দিয়েন, গাধা লাফায়, এটা তাজা হয়ে গেছে খুশিতে, বিরাট বড় খুশি গাধা। আমি গাধার পিঠে আল্লাহর নবীকে কোলের মধ্যে নিলাম। হযরত আমেনা বিদায় দিতে আসছে আমাকে। আমেনা এসে বলল, হালিমারে তুমি কারে নিয়ে যাচ্ছ জানোনি? ও হালিমা, তুমি কোন শিশু নিয়ে যাচ্ছ জানোনি? আমার মোহাম্মদ যখন আমার পেটের মধ্যে ছিল, আমি আমেনা জানতামই না আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। অন্যান্য মহিলাদের মধ্যে ভারিত্ব, ওজনত্ব, ব্যথা বেদনা কষ্ট কিছুই ছিল না আমার। আমি কিছুই বুঝতাম না। শুধু মাঝে মধ্যে স্বপ্নের ঘরে কে জানি আইসা বলতো, আমেনা রে তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তশরিফ নিয়েছে। হালিমা, তুমি জানো নি আমার এই বাচ্চার শান কত? শান কত তুমি জানো না? শোনাই, তুমি কাকে নিয়ে যাচ্ছ রে হালিমা? তুমি শুনে নাও, আমার এই বাচ্চা যখন দুনিয়াতে তশরিফ আনবি, আমার কুঁড়ে ঘরের মধ্যে আমি শুয়ে আছি, আকাশের সাদা মেঘ আমাকে ঘিরে ধরল। আমি তাকায় দেখলাম আমার ডানে বামে সুন্দরী রূপসী নারীরা বসা, খেজুর গাছের মতো বড় বড় লম্বা। এত সুন্দর নারী আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর। হালিমারে, আমি ডান পাশের জনকে জিজ্ঞেস করলাম, তুমি কে? বলে, আমি আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। জিজ্ঞেস করলাম, কি জন্য আসছো? হাওয়া বলে, আমেনা তুমি বড় ভাগ্যবতী, আমি আদি মা, আমি আদম নবীর স্ত্রী, আমি জগৎ জননী, সব মানব জাতির মা আমি। আমেনা রে তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন আখির নবী দুনিয়াতে তশরিফ আনতেছে। ওই নবীকে রিসিভ করার জন্য আল্লাহ আমারে জান্নাত থেকে তোমার কাছে পাঠাই দিছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আকাশ বাতাস আয় রে সাগর, আকাশ দেখ আমেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর, আকাশ বাতাস। মৌলভীবাজারের মুসলমান দুনিয়ার বাসী শুনিয়ে যান, হাজরাতে হালিমা বলতেছেন, হযরত আমেনা আমাকে তার সন্তানের শান বলার পরে কোলে তুলে দিলেন। আমার উট আমার থেকে ছুটিয়া দৌড়াইয়া কাবা শরীফের সামনে চলে গেল। আমার উট আমার থেকে ছুটিয়া দৌড়াইয়া কাবা শরীফের সামনে চলে গেল।
কাবার সামনে যাইয়া উঠ সেজদার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ হইল না? ঘুমাইছে? হ্যাঁ, রাত বেশি কষ্ট হচ্ছে আপনাদের? আজকে বারাতের রাত, এমনি যত সময় বসবেন তত সময় শুধু ইবাদত লেখা হবে। আজকে ডাবল, আজকে কি ডাবল, অন্য রাত থেকে আজকে ডাবল পাচ্ছেন। হয়তো আপনি, আমাদের দেশে অনেক আছে বরাতের রাত আইছে, কেউ মনে করেন যে বাসায় যে ফেসবুক টিপবে, কেউ খবর দেখবে, কেউ তাসবিহ তাহলিল করবে, কোরআন পড়বে, কেউ পড়বে না, কেউ ঘুমাই থাকবে। কিন্তু মাহফিলটার একটা সুবিধা হলো যে রাত্রিবেলা অন্তত কিছু সময় হলো আমরা আল্লাহর বেহেশতের বাগানে একটু কাটানোর সুযোগ আমাদের হয়তো হয়ে গেছে। এই জন্য আমাদেরকে বসতে হবে, কথা শুনতে হবে, ধৈর্যের সাথে বসবেন ইনশাল্লাহ। ওটা কি চটপটির দোকান? হ্যাঁ, ওটা কি লয়ে যায়? বাপরে বাপ, চটপটির দোকান দেখলে তো ডরই করে। কত বড় দোকান রে, নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। ব্যবসা খুব ভালো, উস্কা ফুচকা চটপটি এগুলি খাইয়ে মানুষের পরে সার্জেল খায়। একটা সার্জেল দেরে আর বেডিরা এটা পাইলে তো একবারে ছাগলের মতো খালি খাইতে থাকে। কথা কর না, কি পরিমাণে যে খাইতে পারে চটপটি আর ফুচকা আল্লাহ জানে। উস্কা ফুচকা চটপটি খাইয়ে আমরা দেশের ফুলাবান সব শেষ। বালা জিনিস খাইতে হইবে, খেজুর খাইতে হবে, খেজুর। আল্লাহ রসুল বলছেন আমার উম্মত তোমরা টাটকা টাটকা খেজুর খাবে, তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াবে, গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াবে। কারণ গর্ভবতী নারীরা খেজুর খাইলে হৃষ্টপুষ্ট হবে, বাচ্চাও হৃষ্টপুষ্ট হবে। আমার দেশের বেটিরা ফুচকা খায়, সানাসুর খায়, শটপটি খায়, তো এগুলো খাই কি হবে? এটা কি ঘোড়ার ডিম? পরে ডাক্তারের কাছে যা, ডাক্তারকে সিজার করতে হবে, সিজার, ফ্যাট কেটে ফেলে দাও। এত কুত্তা বাচ্চা দিল, কোন কুত্তা সিজার করা লাগে? এই কি কথা কর না কেন? দয়া কার? একসাথে বলেন কার? আল্লাহর। এত বিড়ালে বাচ্চা দিল, কোন বিড়াল রে আজ পর্যন্ত সিজার করা লাগলো না। বলেন দয়া কার? আল্লাহর। আল্লাহর অপরিসীম আল্লাহর দয়া। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তার জাতিসংঘ আছে, WHO আছে, স্বাস্থ্য সংস্থা আছে, কত হসপিটাল, কত ডাক্তার, কত গবেষণা, কত রোগ নিরাময়, কত হসপিটাল, কত কিছু। কিন্তু আজ পর্যন্ত গরুর কোনো হসপিটাল নেই। গরুর হার্ট অপারেশন করা লাগলো না। আগের গরু হার্টের রোগী ছিল না, এখন ইদানিং গরু হার্ট স্ট্রোক করে। বলে কারণ কি? এটা পোল্ট্রি মুরগির ফিড খাওয়ার। যে গরু 3 বছরে মোটা হওয়ার কথা, সেই গরু 3 মাসে মোটা হয়ে যায়। পরে গরু স্ট্রোক করে শীতে পড়ে পড়ে যায়। তো ওই গরুর গোস্ত খাইলে হবেটা কি? এই জন্য আমি চিন্তা করছি আর গরুর গোস্ত খাবোই না। যা, পোল্ট্রির গোস্ত খাই না, গরু খাই না। আমি আমার কচু শাক দিই ভাই, কচু শাক দাও, যা খাইলে উপকার হবে তা খাওয়া। হাবি দাবি খাইয়ে কোনো লাভ নাই। খাইলাম না, তোর গরু তুই খা, আমরা খাবো না। কি কথা খারাপ কইছি ভাই? কচু শাক খান, সুস্থ থাকতে চাইলে কচু শাক খাবেন, লাল শাক খাবেন, পুঁই শাক খাবেন, ডাঁটা শাক খাবেন, শাক পাতা খাবেন, কেন? কোনো অসুবিধা নেই, এটা ভালো জিনিস। যত খাবেন তত বাঁচবেন, তত সুস্থ থাকবেন। হাবি জাবি এগুলো খাওয়ার দরকারটা কি? এগুলো আমাদের খালি ওয়াজ করে গেলে তো হবে না, স্বাস্থ্য সচেতনতার দরকার আছে। এগুলো খাবেন ইনশাআল্লাহ। খেজুর খাবেন, ফল খাবেন, যতদূর পারেন ফল খাবেন। এগুলি খালি শরীর ভালো থাকে, শরীর সুস্থ থাকে। আল্লাহ রসুল খেজুর খাইতে বলছেন। কেন খেজুর খাইতে বলছেন এটাও বলে দিয়ে যায়। ইমাম ইবনে কাসির তফসির ইবনে কাসিরের ভিতরে আল বেদার মধ্যে লিখছেন, আদম সফিউল্লাহ রে আল্লাহ যে মাটি দিয়ে বানাইছিল, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম রে আল্লাহ যে মাটি দিয়ে বানাইছিলেন, এই মাটির অতিরিক্ত মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। মারাবা কইলেন না? অতিরিক্ত মাটি দিয়ে কি বানাইছিলেন? খেজুর গাছ।
এই খেজুর গাছ, এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা খেজুর খাও, বাচ্চাদেরকে খেজুর খাও। এগুলো তো খান না। রমজান মাস আসলে আমরা দেশে যত খেজুর আছে লেটকা সেটকা ফসা, কি কথা কর না কেন? এই লেটকা সেটকা ফসা খেজুর এটা সৌদি আরব থেকে আমাদের দেশে দান করছিল, গরিব মানুষের জন্য বরাদ্দ করে। ওরাই সিন্ডিকেটাররা এগুলির আইনে চুরি করে তারপরে বেঁচে দেয়। কথা কিন্তু একটু মিছে কথা বলতেছি না। এগুলো আমাদের দেশের গরিব মানুষের জন্য ইফতারের জন্য ওরা দান করে। আর এদেশের ওই সিন্ডিকেটাররা এই লেটকা সেটকা খেজুর বেঁচে দিয়ে পকেটে টাকা ঢুকে, এর ভিতরে হাজী সাহেব আছে, কিয়ামত পর্যন্ত হজ করবে কিন্তু হজ হবে না। কিয়ামত পর্যন্ত বাইসে থাকলেও যতদিন ওই টাকা দিয়ে গরুর গোশত খাবে, শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা কর না, কথা ক্লিয়ার না ভেজাল আছে? বরাতের রাত্রিবেলা কোনো ভেজাল নাই, একবার ক্লিয়ার মেরে দিছি। যা এবার যদ্দুর পারিস খা, খাইয়ে যদি জান্নাত নিতে পারিস নে, কিয়ামতের মধ্যে না 18 কোটি মানুষ মামলা করবে যে আমার টাকা বুঝাই দিয়ে তাড়াতাড়ি। কি কথা কর না? আমার টাকা বুঝা, আমার খেজুর বুঝাই দিয়ে, আমার ডিম বুঝা, আমার আলু বুঝা, আমার চিনি বুঝা, আমার তেল বুঝাই দিয়ে তারপরে যাবি। ফেরেশতারা আইসে কবে আল্লাহ কোন বিপদে পড়লাম, এটা এই কোন বান্দা আইছে, তো এই হজ করছে, জাকাত দিছে, এই করছে, সেই করছে, ঘোড়ার ডিম বহুত কিছু করছে আল্লাহ, কিন্তু এই বেটার পাওনাদার বিরাট। আল্লাহ করবোটা কি? আল্লাহ বলবো তার ওই পাওনাগুলি কি করে মিটাবা জানো? ওই বান্দার নেক থেকে পাওনাদারদের দিকে নেকি দিয়ে দিয়ে পাওনা বুঝাই দাও। নেকি দিতে 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 নেকি শেষ। ফেরেশতারা আবার এসে বলবে আল্লাহ নেকি শেষ হয়ে গেছে, এখন করবোটা কি? বলবে আল্লাহ পাক তখন বলবে এ ফেরেশতারা তোমরা ওই বান্দার এই নেকি পাওনাদারদের গুনাহগুলি ওই বান্দার উপর চাপাই দাও। গুনাহ চাপাইতে 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 নেকি শেষ হয়ে শেষে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বান্দা কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে যাবে। খা যদ্দুর পারিস খা, খাইয়ে দেখ জান্নাতে যাইতে পারিস কিনা। মানুষ বেহুশ হয়ে গেছে, এরা অসুস্থ, বেমারি বেমারি। কথা কর না কে? বেমারি না হইলে মানুষের হক মারে নাকি? এটা তো অসুস্থ, বেমারি। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার। সারা রাত্রে চলে তো মজা লাগবে না, কিন্তু আমার তো বিপদ। সারা রাত্র বলি যদি মজা লাগবে, সারা রাত্র বললেও মজা লাগবে। এবার আসেন আর একটু ওয়াজ করে শোনায় দিয়ে যাই। খেজুর গর্ভবতী নারীদেরকে নবীজি কেন খেজুর খাইতে বললেন? খেজুরটা এমন একটা ফল যেটা মানব শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী ফল। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে তার সমস্ত পুষ্টিগুলি মুহূর্তের মধ্যে ছড়ায় যায়। খেজুর আপনি খাওয়ার সাথে সাথে সমস্ত শরীরের ভিতরে পুষ্টিগুলি ছড়ায় যায়। এই জন্য বাচ্চাদেরকে চিপস খাওয়াবেন না, উস্কা ফুচকা খাওয়াবেন না, তারপরে আপনার ওই যে লজেন্স খাওয়াবেন না। এরপরে বাচ্চাদেরকে আর যে সুইংগাম একটা মুহির ভিতরে দিয়ে চাবাইতেছে, ও কিয়ামত পর্যন্ত চাবাইলে কি হবে কত? আছে কি রে সুইংগাম পাটি সামনে বসে দিয়েছে, পাইলা রুশ পাইলা, বাপরে বাপ এই যে চাবাইতেছে। সুইংগাম খাওয়া যাবে না, খাইতে হবে খেজুর, ফল ফ্রুট। চিপস আবি যাবে এগুলি খাওয়া যাবে না, এগুলি খেলে মানুষের গ্যাস্ট্রিকের পাকস্থলীর সমস্যা হয়। এই জন্য আল্লাহ রসুল বললেন তোমরা তোমাদের নারীদেরকে তোমরা খেজুর খাওয়াও, কারণ এটা খেজুর খেলে হৃষ্টপুষ্ট হবে। গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। ডাক্তার বলো গর্ভবতী নারীদেরকে তোমরা পুষ্টিকর খাবার খাওয়াও। এই জন্য ডাক্তাররা পরামর্শ দেয়, গাইনি বিশেষজ্ঞ যারা, তারা পরামর্শ দেয় নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়াও, ভালো ভালো জিনিস খাওয়াও, যাতে বাচ্চাও হৃষ্টপুষ্ট হয়। গর্ভবতী নারীদেরকে ভারী কোনো কাজ করতে দেওয়া হয় না, জটিল কঠিন কাজ করতে দেওয়া হয় না, তাদেরকে রিল্যাক্সে থাকতে দিয়ে বলা হয়। এবং তাদেরকে ঠান্ডা কোনো অসুখ বিসুখ জ্বর সর্দি যাতে না লাগে, সেই জন্য ডাক্তার নিয়মিত পরিচর্যা করে এবং পরামর্শ দেয়। কারণ মহিলা
গর্ভবতী অবস্থায় যদি ঠান্ডা জ্বর হয়, ওই বাচ্চার ভবিষ্যতে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে, ওই বাচ্চারও ঠান্ডা সমস্যা এসে যায়। এখন শুনুন, বলে হুজুর এই ওয়াজ কেন করতেছেন? একটা কারণে এই ওয়াজটা করতেছি। এই মুসল্লিরা, এই বরাতের মুসল্লি, কথা কওয়া যাবে না, মুসল্লি খুব ভালা, সামনের কাতারে এসে বসে। আপনাদের সিলেটের একটা গুণ, বাচ্চারা সালাম দেয়। আর অনেক জায়গা, বহু জায়গায় গেছে, আল্লাহ আদব কায়দার খুব অভাব। আপনাদের সিলেটের বাচ্চাদের একটা গুণ, সামনে প্রশংসা করা অনুচিত, তারপরও বলি বাচ্চারা সালাম দেয়, মুসাফা করতে আসে, মেহমানদারিতে তারা পটু আগায় দেয়। এটা একটা আপনাদের মা এদের শিক্ষা, মহিলাদের শিক্ষা, এটা একটা ভালো গুণ। শোনেন, মানুষ যত স্কুল আর কলেজ আর ভার্সিটিতে পড়েন, পরিবারের শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। মাদ্রাসায় পড়ে সাইকুল হাদিস হলে হবে কি? যা দেখেন যে চরিত্র একবারে কুত্তার মতো খালি বেউ 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 করে, তার আচরণ দেখলে মনে হবে যে এটা মানুষের কাতারেই না। এই জন্য পরিবার থেকে শিখে উঠতে হয়। মানুষ মানুষ হয়ে হলে একবারে অরিজিনাল পরিবার, বাবা মার থেকে, পরিবার থেকে শিখে আসে না। যার পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো, তার চরিত্র সবকিছু ভালো। আপনি দেখবেন হিসাব করে। কি বাবাজি কথা খারাপ করেছেন? ভালো করে দেখবেন। এটা মাদ্রাসায় পড়লে কি, আর ওই বিসিএস কমপ্লিট করলে কি, আর ডিসি সাহেব, ওসি সাহেব, এসপি সাহেব যে সাফি কর না কেন, পরিবার যদি ব্যাকগ্রাউন্ড যদি ভালো না থাকে, পরিবারের মা বাবা চাচা দাদা নানারা যদি তার আপনার ভালো না থাকে, তাহলে সে কখনো ভালো হবে না। তার ওই ব্যাকগ্রাউন্ড খুঁজতে খুঁজতে ওই দিকে চলে যাবে। যা দেখবেন একটা বিড়ি হইলেও ঘুষ খেয়ে ফেলেছে, বিড়িও ছাড়ে না। এই জন্য এগুলি বুঝতে হবে, মনে রাখবেন। ইতর আলেম যত বড়ই হোক, তার ইত্রামি যায় না। ইতর যদি আলেম হয়, যত বড় আলেম হোক, তার ইত্রামি যাবে না। বানরের আপনি যতই সুন্দর করে সাজান, গহনা টহনা দিয়ে, লাফালাফি করবে, কোন ব্যাকগ্রাউন্ড লাফালাফি, এটা মনে রাখবেন সবসময়। এই জন্য যে রক্তের ভিতরে অলির জন্ম হয়, 100 বছর পরে হলো ওই রক্তে অলির জন্ম হয়। যে রক্তে আশিক রাসূল জন্ম হয়, 100 বছর পরে ওই রক্তে আশিক রাসূল জন্ম হয়। যে রক্তে জ্ঞানীর জন্ম হয়, 100 বছর পরে হলে ওই রক্তে জ্ঞানীর জন্ম হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কথাটা মনে রাখবেন, এই কথা সারা জীবন মনে রাখবেন। এই জন্য পরিবারের শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। যেন আপনাদের এই দিকগুলি আমার কাছে অত্যন্ত। আজকে আসার সময় দেখলাম রাস্তা দিয়ে, বরাতের রাত, কত আচ্ছা কইতেছি, বলতেছি, এই শুনেন, এই তারপর আরেকটু বলতে, এটা আসতেছি বাবাজি, যেটা কইছি এটা কমো, এটা সামনে। আপনাদের আরেকটা দিক আমার কাছে ভালো লাগছে আজকে, অত্যন্ত চমৎকার লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। এই আসার সময় দেখলাম মানুষেরা এই রাত্রিবেলা, আজকের এই রজনীতে বাচ্চা কাচ্চা নিয়ে কবর জিয়ারত করতেছে। এটা আমি সহসা কোথাও পাই না। এই যে আজকের রাত, আসার সময় দেখলাম কারো বাচ্চা সন্তান, পরিবার, ভাই, আত্মীয় স্বজন নিয়ে সবাই কবরের পাশে চলে গেছে, জিয়ারত করতেছে, দোয়া করতেছে। আসার সময় আমি যদ্দূর দেখছি, 2-3টা দেখলাম করতেছে। আপনাদের শ্রীমঙ্গলের ওই ব্যবসায়িক সমিতির যিনি সাধারণ সম্পাদক, উনি আমার দাওয়াত দিলেন ওনার মসজিদে, যে হুজুর একটু আসেন, একটু দোয়া করে যান। এশার নামাজের পরে দোয়া করতে গেলাম। দোয়া শেষ করার পরে হুজুর বলল যে হুজুর, আমরা গোরস্থান আছে, আপনি একটু গোরস্থানের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করে দেন। তো মুসল্লিরা সব বাচ্চা কাচ্চা সব বের হয়ে গোরস্থানে আসলো। এটাও ভালো লাগলো আমার কাছে। তো এই জন্য এই সামনাসামনি প্রশংসা এটা অনুচিত। বলবেন হুজুর দাওয়াতের লোভে করতেছেন না, ওই আমার
দরবার শরীফের এই জেলার প্রধান নুরুল ভাইয়ের কাছে জিজ্ঞেস করে, আমার খালি নেই। আমি যদি আমার বাকি জীবনে আল্লাহর মেহেরবানি যদি কোনোদিন সিলেট নাম আসি, তো আমার দাওয়াতের কোনো অভাব নেই। উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে আমি যদি সারা বছর ইন্ডিয়াতে ওয়াজ করি, তাও আমার দাওয়াত শেষ নেই। দাওয়াতের জন্য বলি না, এটা সত্য। আমার কাছে ভালো লাগলো বাচ্চারা, কারণ মা ভালো, পরিবার ভালো, আপনারা ছোট কাল থেকে বাচ্চাদেরকে শিখান। এই শিক্ষাটা আমি মনে করি সারা বাংলাদেশের রন্ধে রন্ধে এটা ছড়িয়ে দেওয়া উচিত, যাতে বাচ্চারা ছোট্ট কাল থেকে আদব লেহাজে, সালামে কালামে, ভদ্রতায়, মাধুর্যতায় যেন ওরা বড় হয়ে ওঠে। ও ইউনিভার্সিটিতে পড়ুক, কলেজে পড়ুক, ডাক্তার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো অসুবিধা নেই। খালি মাদ্রাসায় পড়তে হবে বিষয়টা এরকম না। সবাই আলেম হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই ডাক্তার হবে না, সবাই ইমাম হবে না। আল্লাহ এইভাবেই দুনিয়াটাকে সাজিয়েছে। সে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, সে অনেক বড় চ্যান্সেলর হোক, অধ্যাপক, অধ্যক্ষ হোক, কোনো অসুবিধা নেই। ইসলাম এটা নিষেধ করে নেই, কিন্তু পরিবার থেকে যেন শিখে শিখে বড় হইয়া আমার মা যাতে বৃদ্ধাশ্রমে না থাকে, আমার পিতা যাতে বৃদ্ধাশ্রমে না থাকে, কোন মাকে, কোন বাবাকে বৃদ্ধকালে যেন সন্তান কর্তৃক নীরব নির্যাতনের শিকার হতে না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের 100%-এর ভিতরে 90% পিতামাতা সন্তান কর্তৃক নীরব নির্যাতনের শিকার হয়। অনেক বাবা মা মুখ ফুটে বলেই না, চুপচাপ থাকে, সহ্য করে দাঁতে কামড় দিয়ে বসে থাকে, লজ্জায় কারো কাছে বলে না। প্রিয় মুসলমান, গর্ভবতী নারী পুষ্টিকর খাবার খাবে, বাচ্চার হৃষ্টপুষ্ট হবে। খেজুর খাবে, বাচ্চার হৃষ্টপুষ্ট হবে। মুরব্বী বাবাজি বললেন, এখন ইদানিং আবার দেখা যায় ওষুধ টষুধ খাইয়া বাচ্চা মোটা বানায়, ফ্যাটের ভিতরে মোটা বানায় ফেলায়, তারপরে সিজার ছাড়া আর কাজ হয় না। এটা আবার একটু বাড়তি, এই ধরনের একটা অসুস্থতা, এগুলো অতিরিক্ত অসুস্থতা। মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ রসুলের থিম ছিল ফল খাওয়াবে, খেজুর খাওয়াবে, যাতে বাচ্চা মায়ের যাতে পুষ্টি ভালো থাকলে বাচ্চার পুষ্টি হয়, হৃষ্টপুষ্ট হয়, সুস্থ হয়। এখন আমার প্রশ্ন, যদি মা সুস্থতার কারণে হৃষ্টপুষ্টতার জন্য বাচ্চার হৃষ্টপুষ্ট হয়, তাহলে যেই মহিলা পেটের ভিতরে বাচ্চা নিয়ে নাচানাচি, নর্তমা কর্তমা এবং বেহায়াপনা, গান বাদ্য আবিজাবি যারা মোবাইলে টেলিভিশনে দেখে, বাচ্চা পেটের মধ্যে নিয়ে ওই বাচ্চা দুনিয়াতে আসার পরেও ওই বাচ্চাটাও শেষে নাচানাচি, লাফালাফি, ওই গান বাজনা, বেহায়াপনার মধ্যে চলে যায়। এজন্য হুজুর গাউসে পাক আল্লাহ সিনার ভিতরে কোরআন জমা করে নিয়ে আসছে, কারণ মা সন্তানকে পেটের ভিতরে নিয়ে কোরআন পড়তে থাকতো। কোরআন 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 কোরআন। এই জন্য গর্ভবতী নারীদের উচিত, আগে মা চাচিরা, আমাদের মায়েরা গর্ভবতী হলে আমাদের দাদি নারীরা ধমকায় কোরআন পড়াইতো, নামাজে পড়াইতো, নামাজে পাঠাইতো, ধমকায় কোরআন পড়াইতো, নামাজে পাঠাইতো। এখন সিচুয়েশন হয়ে গেছে উল্টে, পেটে বাচ্চা নিয়ে সারা রাত ফেসবুক টিপতেছে, ইউটিউব দেখতেছে, টেলিভিশন দেখতেছে, জি বাংলা, স্টার জলসা, যার কারণে আমাদের বাচ্চারাও পেটের ভিতর থেকে এসে মোবাইল ছাড়া কিছু বুঝে না। আরে তোরা তো ঠিক করে শিক্ষা দিছিস, কালকে তো আবার মোবাইলে গেম নিয়ে বসে যাবে। শোনেন, বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, মোবাইল দিবেন না, ওদেরকে ফুটবল দেন, খেলার মাঠ তৈরি করে দেন। সমাজের গ্রামের মানুষ মিলে একটা মাঠ নির্বাচন করে ওখানে বাচ্চারা খেলবে। ফুটবল দেন, ক্রিকেট দেন, র্যাকেট দেন, ভলিবল দেন, ওরা খেলুক, খেলতে থাকুক, ওদেরকে মোবাইল দিবেন না। একদিন আমার মসজিদে এক মুসল্লি এসে কাঁদতেছে,
কথা কয় না, খালি কান্দে। তা আমি কই কান্দেন কেন, কি হয়েছে বলেন? কান্দেন কেন বলেন? হুজুর দোয়া করেন। আমি কি দোয়া করব? হুজুর আমার ছেলেটা পাগল হয়ে গেছে, আল্লাহর কসম করে বলতেছি ছেলেটা পাগল হয়ে গেছে। আমরা ছেলে পাগল হয়েছে, বয়স কত? 5-6 বছর। আমি কি 5-6 বছরের একটা বাচ্চা পাগল হলো কিভাবে? মোবাইল টিপতে টিপতে। আমি কি তোরও জুতা দিয়ে বাইরামু, তোর বউরও জুতা দিয়ে বাইরামু? কে কথা খারাপ কইছি আমি? এই ছোট্ট একটা বাচ্চার হাতে আপনি মোবাইল দিলেন, লজ্জা করেন? আপনি আমার কাছে দোয়া চাইতেছেন? নিজের হাতে নিজের সন্তানকে পাগল বানিয়ে আপনি আমার কাছে দোয়া চাইতেছেন? কান্দা বাদ দিয়ে আমার দিক চাই দিচ্ছেন। আপনার লজ্জা করলো না? নিজের হাতে নিজের সন্তানকে ধ্বংস করে দিয়েছে, এসে আপনি আমার কাছে দোয়া চাই, কান্দার ভাব ধরছেন। এই জন্য কোনো বাচ্চাকে মোবাইল দিবেন না, কখনোই দিবেন না। ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আগামীর প্রজন্ম অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, আমাদের আগামীর প্রজন্ম দুর্বল হয়ে যাচ্ছে। এগুলি করবেন না কখন। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। আমি আমার রসুলের জীবনী বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে গেছি। এগুলি আমাদের শিখার জিনিস, বোঝার জিনিস, এই জন্য আলোচনায় আসছে, বলে ফেলছি। মনোযোগ দিয়ে উঠ দৌড়াইয়া কাবা শরীফের সামনে সেজদার মধ্যে পড়ে, সেজদার মধ্যে উঠ আল্লাহর ঘরের সামনে পড়ে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাজরাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, উটটা সেজদা দিয়ে আবার আমার কাছে আসছে। আমার গাধা ছিল দুর্বল, উট ছিল দুর্বল, এটা লাফায় লাফায় চলতে লাগলো। আমার গাধাটা দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে যাইতে 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 সব যে সমস্ত মহিলারা আমার পিছে, আমার আগে আমার বাচ্চা নিয়ে চলে গেল, তাও তারা কয়েকদিন আগে রওনা হয়ে গেছে। আমার গাধা এত দ্রুত গতিতে চলতে লাগলো, আমার নবীরে নিয়ে এত দ্রুত গতিতে চলা শুরু করলো। সমস্ত তায়েববাসীদেরকে পিছনে ফেলাইয়া আমার গাধা লাফায় লাফায় চলে যায়। মহিলারা ডাক দেখে, হালিমা তুমি না সবার পিছে ছিলা, তোমার গাধা না ছিল দুর্বল, এটা কি করে সবল হলো রে হালিমা? আমি ডাক দিয়ে বললাম, ও ধাত্রী মায়েরা, তায়েববাসী, আমার কোলের মধ্যে যে শিশু বাচ্চা দেখতেছো, এই সব শিশু বাচ্চার কারণ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? গোলামেরে দেখা দিবেন গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? হাজরিন, অনেক বড় লম্বা জীবন আমার নবীর। হালিমাতুস সাদিয়ার ঘরে দিন কাটাইতে লাগলেন। একদিন হযরত হালিমার মেয়ে আর ছেলে দৌড়ে আসছে, ও মা শুনছো,
আমি আমার ওই দুধ ভাইকে দেখলাম আকাশ থেকে দুইজন লোক এসে আমার ওই দুধ ভাইকে শুয়াইয়া বক্ষ ফাড়িয়া কাল বের করে ফেলছে। আহা, আমি দৃশ্যখানা দেখে ভয় পাইছি গো মা, দৌড়ে আসছি। এই কথা শুনে হযরত হালিমা দৌড়ে গেলেন, হালিমার স্বামী। দুইজন দৌড়ে যেই দেখতেছেন আল্লাহর নবী দাঁড়ায় রইছেন। হযরত হালিমা বুকের মধ্যে জড়ায় ধরলেন, আদর করে বলেন, বাবা তোমার কি হয়েছিল? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আম্মা জান, আকাশ থেকে দুইজন ফেরেশতা এসে আমারে শুয়াইয়া আমার বক্ষ ফাড়িয়া দিয়ে আমার কাল বের করে ধৌত করে আবার এই কাল ভিতরে রেখে দিয়ে গেছে। হযরত হালিমার জীবনে এই কথা কোনোদিন শুনেন নাই, কিন্তু তার ভয় লাগতেছিল। কি হইল আমার এই সন্তানটা? পরে স্বামীর সাথে পরামর্শ করে নিয়ে চলে আসলেন, হযরত আমেনার কাছে ফেরত দিয়ে দিলেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করলেন, আমার মুহাম্মদরে নিয়ে আমার স্বামীর কবরটা জিয়ারত করে আসি। জিয়ারতের উদ্দেশ্যে সুদূর মক্কা থেকে মদিনার পানে রওনা করলেন। আল্লাহ তিনার ধাত্রী ছিলেন, দাসী ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। তিনি বাবার কবরের পাশে নবীকে দাঁড়া করায় দিলেন। আল্লাহর নবী কাঁদতে লাগলেন বাবার জন্য। হযরত আমেনা কেঁদে কেঁদে স্বামীর কবর জিয়ারত করলেন। ওই মদিনায় প্রায় মাসখানেক তিনি থাকবেন, নিয়ত করলেন। আমার নবীজি মদিনার বাচ্চাদের সাথে, নবীজি মদিনার বড় পুকুর ছিল, বিল, এই পুকুরের মধ্যে নবীজি গোসল করতে গেলেন। এক পাদ্রী দেখতেছে আমার নবী গোসল করে আর আকাশে মেঘ উড়ে উড়ে নবীরে ছায়া দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো দেখলেন নবীজির পিঠ মোবারকে নবুয়তের মোহর। ওই ইহুদি ডেকে ডেকে বলতেছে, তোমরা কি এই বাচ্চার পরিচয়টা জানো? লোকেরা বলল, হ্যাঁ, এই বাচ্চার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। বাবাটা এখানে মারা গেছেন, এই মদিনায় আমরা তারে দাফন করছি, তার মা আসছে। এই বাচ্চাটার পরিবার আমাদের আত্মীয়, এই বাচ্চাটা আমাদের আত্মীয়, এই বাচ্চাটা আমাদের আত্মীয়। আল্লাহু আকবার। তখন ইহুদির আর বুঝার বাকি নাই। ইহুদি হযরত আমেনার সাথে দেখা করে বলেন, আমেনা রে, আমি একজন ইহুদি পাদ্রী, তাড়াতাড়ি করে আপনি আপনার বাচ্চা নিয়ে চলে যান। তাওরাত জবুর ইনজিলের নিদর্শন অনুযায়ী আপনার এই সন্তান মুহাম্মদ ছেলে বনো হাশিমের আব্দুল্লাহর বেটা, তিনি আখিরি নবী। আমি তার পৃষ্ঠ মুবারকে নবুয়তের মোহর দেখছি, আকাশের মেঘকে ছায়া দিতে দেখছি। সব বাচ্চা থেকে তার চরিত্র আলাদা, ব্যবহার আলাদা, কথাবার্তা আলাদা। আমেনারে দোহাই লাগে তাড়াতাড়ি মক্কায় নিয়ে চলে যান। যদি মদিনার ইহুদিরা জানে এই বাচ্চা আখিরি নবী, তারা হত্যা করার জন্য তারা চেষ্টা করবে। আপনি আর মদিনায় থাকবেন না, আপনি চলে যান। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। হ্যাঁ, ঠিক আছে। তো রাসূলের জীবনী বলে শেষ করার মতো অনেক লম্বা, অনেক ওয়াজ, অনেক কথা। এখন আমাদের মূল হচ্ছে আল্লাহর হাবিবকে আল্লাহ যেই জন্য দুনিয়াতে পাঠাইছে, দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর দিকে ডাকার জন্য। এজন্য আমাদের পিয়ারা নবী আমাদেরকে আল্লাহর দিকে ডেকেছেন, হেদায়েতের কথা বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর পবিত্র কোরআন, রাসূল করিমের সুন্নাহ আমাদের জীবনকে অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এর বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। পরপারে কবরে চলে যেতেই হবে, আজ অথবা কাল। প্রিয় ভাই, আপনাকে বলছি, কোরআনের জিন্দেগি, রাসূল করিমের সুন্নাহের উপর জীবনকে পরিচালিত করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যদি আমরা ব্যর্থ হয়ে যাই,